আসসালামু আলাইকুম। মায়েদের রান্নাঘরে আরও একবার সকলকে স্বাগত। তো বাইরে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে, শরৎকাল, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন চুলায় একটু চা বসিয়ে দিয়েছি। ওই চাটা খেয়ে আমি খিচুড়িটা বসাবো। চা খেতে খেতে আমার খিচুড়ি রান্না হয়ে যাবে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে আমি শুকনো লঙ্কা ভাজবো, আদা কুচিগুলো ভাজবো, ভেজে তারপর পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব সুন্দর করে। আর খিচুড়িতে আমি দিয়েছি মুগ ডাল, মুসুর ডাল আর পোলাওর চাল। এই যে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। আর চাল ডালগুলো আমি ভিজিয়ে একটু রেখে দিয়েছি পানিটা ঝরিয়ে, তাহলে সুন্দর এই যে একটু ঝরঝরা হয়ে থাকবে। মুগ ডাল মুসুর ডাল সব একসাথে দিয়ে দিয়েছি। তো আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে, এখন চালটা সুন্দর করে ভেজে নেব। এই বৃষ্টির দিনে খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন মশলা দিয়ে ভালো করে ভেজে নেব, সুন্দর করে ভেজে তারপর আমি এটাতে পানি দিয়ে দেব। এই খিচুড়িটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, ঠিক বিরিয়ানি পোলাওয়ের মতো একটু ঝরঝরা টাইপের হবে। তো ভাজার শেষ এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি কিন্তু চুলার জালটা একদম হাই হিটে দিব। তো আমাদের রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আর মায়ের রান্নাঘরটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আর ঘরে ছিল এই মুরগির মাংসটা, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়াতে খিচুড়ির টেস্টটা একদম আরও 2 গুণ বেড়ে যাবে। এই যে এখন আমার পানি শুকিয়ে আসছে, দমে রেখে দেবো সুন্দর করে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ওই যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ছড়িয়ে দেব। তো কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি তো কীভাবে রান্না করলাম দেখলেন, তো আপনারা কীভাবে রান্না করেন ওইটাও আমাকে জানাবেন। এই যে আমার খিচুড়ি প্রায় রান্না হয়ে গিয়েছে, এখন দমে দিয়ে দিব। এখন একটু এই যে উল্টিয়ে দিচ্ছি, আমার খিচুড়ি হয়ে গেছে। এখন গরম গরম এই খিচুড়িটা খাবো। যারা ঘি দিয়ে পছন্দ করেন খেতে তারা উপরে একটু ঘি ছড়িয়ে দিবেন। এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে কি বলবো এই খিচুড়ি থেকে।